ঘটকপাড়া স্পোর্টিং ক্লাব পরিচালিত রক্তদান শিবির 2024। মাননীয় হসপিটালের ডাক্তারবাবুরা বোঝানোর চেষ্টা করছেন কেন মানুষ কার্ড নিয়ে গিয়ে হসপিটালে রক্ত পাচ্ছে না, সেটা বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছে। নবীন প্রজন্মের একজন আমাদের সামনে আছে, যাকে আমরা সামনের অনেক বছর পাবো। সুন্দরভাবে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে মাননীয় চেয়ারম্যান সাহেবকে। মাননীয় চেয়ারম্যান সাহেব কুশলদেব বন্দ্যোপাধ্যায় এবং শেখর আছে। এবং মূল ব্যাপারটা কেন মানুষ কার্ড নিয়ে গিয়ে হসপিটালে রক্ত পাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে না, সরকার নির্ধারিত 1180 টাকার বিনিময়ে রক্ত নিতে হয়। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ডোনার নিয়ে গিয়ে রক্ত আনতে হবে। এই যে একটা বিতর্কিত কথাবার্তা সৃষ্টি হয়েছে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা চলছে। বিপদগ্রস্ত মানুষ গিয়ে রক্ত পাচ্ছে না, কেন পাচ্ছে না? খুব সুন্দর বক্তব্য, এবং সেটাই আমাদের স্যাররা বুঝিয়ে বলছেন। রানাঘাট হসপিটালের স্যাররা ঘটকপাড়া পরিচালিত রক্তদান শিবির এবার 24 বছরে পা দিল। এই 24 বছরের দীর্ঘ যে যাত্রা, তা সত্যি গর্বের। কিন্তু বিপদগ্রস্ত মানুষ গিয়ে রক্ত পাচ্ছে না, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা চলছে। কেন একজন বিপদগ্রস্ত মানুষ রক্ত পাচ্ছে না, সেটাই স্যাররা বোঝানোর চেষ্টা করছেন, এবং খুব সুন্দরভাবে সরকার নির্ধারিত অর্ডার, এবং সেটাই স্যাররা বোঝানোর চেষ্টা করছে। খুব সুন্দরভাবে সেটা বোঝানোর চেষ্টা হচ্ছে। যদিও রক্তের যে যোগান এবং রক্তের যে ডিম্যান্ড, তার মধ্যে একটা বিরাট ঘাটতি দেখা যাচ্ছে। আর ঘাটতির জন্যেই পকেটে কার্ড থাকলেও কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা। ঘটকপাড়ার সকল সদস্যবৃন্দ আছেন, মাননীয় পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, দুলালদা রয়েছেন, আমাদের বংশীদা রয়েছেন, সকলেই রয়েছেন। একটা সুন্দর কথার অবতারণা হলো, পাশে দুলালদা রয়েছে। একটা সুন্দর কথার একটা অবতারণা চলছে। সকলকে নমস্কার। এবং ঘটকপাড়া পরিচালিত রক্তদান শিবির এবার 24 বছরে পা দিল। আমাদের বাদল আছে, বাদল প্রতিবার রক্ত দেয়, আছে পাপ্পু আছে, আমাদের এক নবীন বন্ধু। দাদা, আপনার নাম? রণজিৎ দাস প্রতি বছর রক্ত দেয়। যে বিতর্কিত কথাটা নিয়ে কথা হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভাইদা আছেন, গুরুত্বপূর্ণ একটা কথার বাতাবরণ এসছে। এখানে রাজুদা রয়েছে, বাবুয়া রয়েছে। খুব সুন্দর একটা জিনিস নিয়ে আলোচনা চলছে। রক্ত কার্ড থাকা সত্ত্বেও মানুষ রক্ত কেন পাচ্ছে না? আমাদের দাদা আছেন, সুন্দর একটা কথা নিয়ে আলোচনা চলছে, এবং এই আলোচনাটার খুব প্রয়োজন ছিল, এবং সেই আলোচনাটাই চলছে। ঘটকপাড়া পরিচালিত রক্তদান শিবির এবার 24 বছরে পা দিল। আমাদের জেঠু, ঘটকপাড়ার সবচেয়ে পুরনো মানুষ, তার এই সুন্দর হাসি ঈশ্বরের দান। তাকে দিয়ে আমি এই ভিডিওটা শেষ করব, এবং চাইব বিপদে পড়া মানুষ যেন হসপিটালে গিয়ে রক্ত পায় কার্ডের বিনিময়ে। এটাই আমাদের ইচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ যারা রক্ত দিচ্ছে তাদের। সকলকে নমস্কার। সামনে আরও কথা হবে, এবং রক্তদান শিবির একদিন 24 থেকে 25 থেকে 50 বছরে পা দেবে। সকলকে ধন্যবাদ, সকলকে প্রণাম।